পার্টি আর হচ্ছে ধর্ম এক হলো। আমরা সংবিধানকে রক্ষা করার জন্য কাজ করব, আমরা আগামী দিনে যে কর্মসূচি দেব তার কাজ করব। আমরা তার ভিত্তিতে একটা ন্যূনতম কর্মসূচি আমরা মোর্চা থেকে ঠিক করেছি। এই আগামী দিনে সরকারে আসার পর ন্যূনতম কাজ আমরা কি করব। সেইখানে আজকে মহিলারা খানিকটা ইমোশনালি তারা মনে করছেন এটা হিন্দুদের পার্টি এবং তারা ধর্মের সুশ্রুতি দিয়ে আজকে বিজেপি তার পার্টি বাড়াতে চাইছে। আর যত সমস্ত হচ্ছে অশিক্ষিতের মতন কথা যে গণেশের নাকি আগে প্লাস্টিক সার্জারি হয়েছিল, হাতির মাথা দিয়ে গণেশকে প্লাস্টিক সার্জারি করা হলো, এবং যত অবৈজ্ঞানিক কথা সেগুলো তারা ছেড়ে দিচ্ছে বাজারে। আর যত মিডিয়া, কেনা মিডিয়া, পশ্চিমবাংলাতে একটা মিডিয়াও নেই যা হচ্ছে চাকর না, দালাল না, সব হচ্ছে টাকা খেয়ে হচ্ছে আপনার আমার কথা, অবৈজ্ঞানিক কথা তারা প্রচার করে যাবে। আর অপরদিকে মমতা ব্যানার্জি দাঁড়িয়ে তিনি হচ্ছে ধর্মকে ব্যবহার করে হঠাৎ করে হচ্ছে 7টা মন্দিরে উনি গেছেন হচ্ছে ভোট পেয়ে দাঁড়াবে, উনি 7টা মন্দিরে তুলে দিলেন। আর সেইটা হঠাৎ করে দেখা যাচ্ছে মমতা ব্যানার্জি 7টা মন্দিরে তুলে দিচ্ছে। কেন? মন্দিরে পুজো দেওয়া তোমার ব্যক্তিগত ব্যাপার, ভোটের দিন শপথ নিতে যাবে, তোমার হঠাৎ করে 7টা মন্দির দেখানো কি প্রয়োজন করলো? এই ধর্মের সৃষ্টি। ওরা যদি রাম করে তাহলে আমি সেখানে দাঁড়িয়ে আমিও হচ্ছে ধর্মকে সুশ্রুতি দিয়ে মমতা ব্যানার্জি এটাকে ব্যবহার করতে চাইছে। আমরা তাই মনে করি সবাই আমরা এক জায়গায় এসেছি যে না, আজকে ধর্মের জায়গা, রাজনীতির জায়গা, এই পরিচ্ছন্ন শক্তিশালী জায়গাটাকে ব্রিটিশরা 200 বছর ব্যবহার করে গেছে, হিন্দু মুসলমানদের মধ্যে বিভেদ করে 200 বছরের কোম্পানির শাসন জারি করে গেছে। আমরা তার বিরুদ্ধে সারা দেশের মানুষ, পশ্চিমবাংলার মানুষ লড়াই করছে। তাই আমার বক্তব্য সংক্ষেপ করার আগে আমি এটা বলতে চাই যে আমাদের সাধারণ সম্পাদক কমিটি সীতারাম ইয়েচুরি আজ থেকে প্রায় 2009 থেকে বলা শুরু হয়েছে যে বিজেপি একটা মামুলি দল নয়, তাদের আছে আরএসএস এর মতো গুন্ডা বাহিনী, আরএসএস এর মতো হচ্ছে একটা ট্রেন সশস্ত্র বাহিনী, হিটলারের ব্রাউন শার্টের মতো এবং হিটলারের বাহিনীর মতো। ফলে তাদেরকে যদি মোকাবিলা করতে হয় ভারতবর্ষের বৃহত্তম ঐক্য গড়ে তোলা প্রয়োজন। এটা আমরা পার্টি থেকে বামপন্থীরা 2009 থেকে বলে যাচ্ছি, যদি ভারতবর্ষকে বাঁচতে হয় বৃহত্তম ঐক্য ছাড়া কোনো পথ নেই। এবং সেখানে দাঁড়িয়ে আমরা বলছি আজকে এই গুরুত্বপূর্ণ কথা যেটা আমাদের বিগত পার্টি কংগ্রেসে নিয়ে হচ্ছে ম্যাক্সিমাইজেশন অফ ভোট। তাহলে ইলেকটোরাল রাজনীতিতে কি হবে, আমাদের ভোটের রাজনীতি কি হবে? ম্যাক্সিমাইজেশন অফ ভোট, অর্থাৎ বিজেপির বিরুদ্ধে কত ম্যাক্সিমাম ভোটকে আমরা এক জায়গায় করতে পারি। সেই কল হচ্ছে আমাদের পার্টি নিয়েছে, তখন থেকে হচ্ছে রাহুল গান্ধীর সাথে কথা হচ্ছে, সোনিয়া গান্ধীর সাথে কথা হচ্ছে, আসুন আমরা ভারতবর্ষে একসাথে হয়ে যার যার কথা যার যার